আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মুচমুচে পালং শাকের পাকোড়া। এই পাকোড়াটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। পুরো রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো দেখে নেওয়া যাক মূল রেসিপিটা। পালং শাকের পাকোড়া তৈরি করার জন্য এখানে আমি পালং শাক নিয়েছি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাপের। তো পালং শাকটা আমি এরকম কুচি করে কেটে নিয়েছি। পালং শাকের মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম। তো ডিমটা দিলে কিন্তু পাকোড়াগুলো মুচমুচে হয় আর খেতেও ভালো লাগে। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণের পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে মিহি করে কুচি করে নিতে হবে, তাহলে কিন্তু পাকোড়ার সাথে ভালোভাবে মিশে যায়। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণের হলুদের গুঁড়ো। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণের লাল মরিচের গুঁড়ো। তো ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণের ধনিয়া পাতা কুচি। তো ধনিয়া পাতা কুচিটা দিলে কিন্তু পাকোড়াগুলো খেতে অনেক ভালো লাগে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। তো কাঁচামরিচটাও আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন, কারণ অনেকে ঝাল বেশি পছন্দ করেন, অনেকে কম। তো সেই অনুযায়ী দিয়ে নেবেন। এখন আমি এখানে 1.5 কাপের মতো বেসন নিয়েছি। তো কিছুটা দিয়ে দেওয়ার পরে যখন দরকার হবে তখন আবার দেব। তো একসাথে সব দেওয়ার দরকার নেই। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন আমি সব কিছু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। পালং শাকটা মাখানোর সময় হাত দিয়ে খুব ভালো করে কষলিয়ে নিতে হবে যাতে পানি বের হয়। যেহেতু এখানে আমি কোনো পানি অ্যাড করব না, এই কারণে ভালোভাবে কষলিয়ে মাখলে কিন্তু অনেকটা পানি বের হবে এই শাক থেকেই। আর তাতেই কিন্তু পুরোপুরি মাখা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। যখন দেখবেন যে পাকোড়ার শেপ দেয়া যায় এরকমভাবে, তো তখনই বুঝতে হবে যে এগুলো মাখানো হয়ে গেছে। এখন আমি ভেজে নেব। পাকোড়াগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তো তেলটা যখন হালকা গরম হয়ে যাবে ঠিক ওই পর্যায়ে আমি এক এক করে পাকোড়ার শেপ দিয়ে নিচ্ছি। আমি এখানে পাকোড়া শেপ দিয়ে নিয়েছি। তো সবটুকু দেইনি, এক ব্যাচ ভাজার পরে আর এক ব্যাচ ভাজবো। তো এক পাশ যখন একটু শক্ত হয়ে যাবে ঠিক ওই পর্যায়ে আমি উল্টিয়ে দিচ্ছি। দোকানের মতো যদি ক্রিস্পি পাকোড়া খেতে চান তাহলে কিন্তু ডুবো তেলেই ভাজতে হবে। তো এইভাবে বেশি তেলেই ভেজে নেবেন। আর এটাকে ঢেকে দেওয়ার কোনো দরকার নেই, এটা কিন্তু এমনিতেই হয়ে যাবে। আর ঢেকে দিলে কিন্তু পাকোড়াগুলো বেশি মুচমুচে হয় না। তো এখন আমি উল্টে পাল্টে লালচে করে ভেজে নিচ্ছি। পাকোড়াগুলো কিন্তু বেশি আঁচে ভাজা যাবে না, মিডিয়াম টু লো আঁচে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু ভিতরটাও ভালোভাবে কুক হয়ে যাবে। এখন আমি দুই পাশেই মুচমুচে করে ভেজে নিচ্ছি। পাকোড়াগুলো কিন্তু দুই পাশেই লালচে করে আমি ভেজে নিয়েছি। এবার আমি তেল ছেঁকে তুলে নিচ্ছি আর এই একইভাবে আমি সবগুলো পাকোড়া ভেজে নেব। সবগুলো পাকোড়াই আমি মুচমুচে করে ভেজে নিয়েছি। তো দেখলেন তো কত অল্প সময়ে এই পালং শাকের পাকোড়াটা ভেজে নেওয়া যায়। এই পাকোড়াগুলো ভাত দিয়ে কিংবা যে কোনো সসের সাথে অনেক ভালো লাগে। শীতের সময়ে বিকেলে কিন্তু এই পাকোড়াগুলো ভেজে নিলে এক নিমিষেই দেখবেন শেষ হয়ে গেছে। ছোট বড় সবার কাছেই ভালো লাগবে। তো ভিতরটাও আমি দেখিয়ে দিচ্ছি, ভিতরটাও কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওতে লাইক দিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।